আমরা আপনাদের সকলের প্রতি আহ্বান জানাবো, আমাদের জন্য বিশ্বাস দৃঢ়ভাবে থাকে যে মসজিদে আকসা ঠিকই আছে। এই সিস্টেমের এই ক্যাটাগরির হয়তো কোনো একটা মসজিদ কোনো জায়গায় হয়তো ধ্বংস হয়েছে, তারা নষ্ট করেছে, কিন্তু এটাকে দেখিয়ে মসজিদ আকসার কথা বলার সুযোগ নেই। আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত জারি রাখবেন, যারা মসজিদে আকসার পক্ষ হয়ে, ইসলাম ও মুসলমানদের পক্ষ হয়ে, ফিলিস্তিনের মুসলমানদের পাশে সাপোর্ট দিয়ে তারা কিয়ামত পর্যন্ত যুদ্ধ অব্যাহত রেখেই যাবে। সুবহানাল্লাহ। এমনকি কিয়ামতের আগ মুহূর্ত, শেষ জামানায় এসে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন এই ভূখণ্ডে, ইমাম মাহদী আসবেন এই ভূখণ্ডে, এখান থেকে ইসলামের নতুন করে নিশানা আবারও শুরু হবে। এটা হবে ইসলামের দ্বিতীয় পদযাত্রা, আবারও এখান থেকে শুরু হবে। অতএব এই চিন্তা করার কোনো সুযোগ নাই যে ফিলিস্তিন ধ্বংস হয়ে সব শেষ হয়ে যাবে, মুছে যাবে ইতিহাস থেকে, এটা কখনো হতে পারবে না। বরং যারাই তাদেরকে ধ্বংস করতে চাইবে, এদের কোনো আস্থানা একটা সময় থাকবে না, সব কিছু ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে আবারও কর্তৃত্ব দিয়ে দেবেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, হাদিস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যায় যে ফিলিস্তিনের এই উপত্যকায় গুরুত্বপূর্ণ একটি জায়গা, মুসলমানদের জন্য ছাউনি হবে। তারা গিয়ে যুদ্ধ করে আসবে, আবার এসে ফিরে তারা আবার এই গুরুত্বপূর্ণ শামের একটি অংশের মধ্যে তারা সেখানে নিরিবিলি থাকতে পারবে, এখানে তারা রেস্ট করবে, বিশ্রাম করবে, থাকবে, আবার গিয়ে তারা যুদ্ধের ময়দানে অবতরণ করবে। এভাবেই চলতে থাকবে। কেউ এই জায়গাগুলোকে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেবার কোনো সুযোগ থাকবে না। প্রিয় সুধী, আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো হাসরের ময়দান তো কায়েম হবে। এটা তো আমরা বিশ্বাস করি নাকি? বিশ্বাস করি না? হাসরের ময়দান তো কায়েম হবে। সেই হাসরের ময়দানটা কোথায় হবে? কি বাংলাদেশে, না পাকিস্তানে, না ভারতে, না সৌদি আরব? এগুলো কোথাও না, এটা হবে ফিলিস্তিনে। কোথায় হবে? অতএব হাসরের ময়দান যেখানে কায়েম হবে সেই জায়গাটা হলো ফিলিস্তিনের যে পবিত্র 4টা ভূখণ্ডের কথা বলেছিলাম, সিরিয়া, জর্ডান, লেবানন এবং ফিলিস্তিন, এই কয়টা দেশকে একসাথে শামের অন্তর্ভুক্ত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস এসেছে এই শামের ব্যাপারে, শাম দেশের কথা বলে অসংখ্য হাদিস এসেছে। অতএব এই জায়গা হলো পবিত্র ভূখণ্ড, পবিত্র নগরী। আমাদের দায়িত্ব কি সেগুলো আমাদের মনে রাখতে হবে প্রতিনিয়ত। আমরা তো আল্লাহর কাছে দোয়া করেই যাচ্ছি, এটা হলো সবচেয়ে ক্ষুদ্রতম, নিম্নতম, একেবারে কম একটা বিষয়। আমরা টাকা পয়সা ছাড়া, নিজের শক্তি শ্রম ছাড়া একটু শুধু দোয়া করে গেলাম। যদিও দোয়া বড় একটা মিজাইল, ঠিক আছে, কিন্তু আমাদের ইমানি পরীক্ষা দিতে হবে না? আপনার আমাকে কি অর্থ ব্যয় করতে হবে না? আমাদের শ্রম বিনিয়োগ করতে হবে না? আমরা কিছুই করলাম না, শুধু দোয়াই করে গেলাম, মনে করলাম দোয়া করলেই হবে। না, এটার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা হলো একটা স্বাভাবিক বিষয়। এর চাইতেও আরও আমাদের ইমানি পরীক্ষা দেওয়ার কতগুলো স্পট রয়ে গিয়েছে। আমাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এমন যতগুলো আয়োজন হবে, যেখান থেকে হবে, যেভাবে হবে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শরীর দিয়ে, রক্ত দিয়ে, নিজের গলা ফাটিয়ে, প্রয়োজন হলে জীবন দিয়ে হলেও ফিলিস্তিন, প্যালেস্টাইন, মুসলমানদের পাশে দাঁড়াতে আমরা কি এক রয়েছি সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুজাহিদ হিসেবে কবুল করুক, বলি আমিন। ফিলিস্তিন মুসলমানদের পাশে দাঁড়াবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এই মসজিদুল আকসার পবিত্র ভূখণ্ড নগরীর যেটার ব্যাপারে আল্লাহ বলেছেন যে আল্লাযী বারাকনা হাওলাহু, তার চতুর্দিকে বরকত নিহিত রয়েছে, এই বরকতপূর্ণ জায়গাটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হওয়ার আরও কতগুলো কারণ আছে। এই ফিলিস্তিনের চতুর্দিকে অসংখ্য অগণিত নবীদের, রাসূলদের কবর রয়েছে, দাফন করা আছে ওখানে। ওনারা এই প্যালেস্টাইনে থেকে পবিত্র ভূখণ্ডতে এসে তারা অনেক কাজ তারা করেছেন ইসলাম এবং মুসলমানদের পক্ষ হয়ে। অতএব আমাদেরকে মনে রাখতে হবে এই ভূখণ্ডটি, এই পবিত্র ভূমিটি রক্ষা করা আমরা যে যেখানে যেভাবে আছি সবার জন্যই দায়িত্ব। আল্লাহ যেন আমাদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, পড়ছি আল্লাহুম্মা আমিন।